হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টারের ডিএসই সোসিওলজি যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়ছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে, তাদের জন্য আজকে বলতে পারো স্মার্ট সাজেশন একেবারে 2025-এর জন্য তোমার মানে পরীক্ষার প্রস্তুতিকে করে তুলবে একেবারে স্মার্ট। ওকে, তো তোমরা জানো লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে 12 নম্বরের প্রশ্নগুলো। আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে একেবারে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের উপরে তোমাদের একেবারে 100% বলতে পারো 200% একেবারে তোমাদের 6 মার্কসের জন্য মাত্র আজকে দেব সাজেশনে 8 থেকে 10টা প্রশ্ন, যার মধ্যে তোমাদের কমন পড়বেই পড়বে 6টা প্রশ্ন, লিখতে হবে 4টে প্রশ্ন। আবারও বলছি 8 থেকে 10টা প্রশ্ন আমি দেবো, খুব বেশি হলে 8টা এবং 2টো এক্সট্রা দিয়ে দিব, সেই মিলিয়ে 10টা প্রশ্ন হবে। তো সর্বমোট তুমি যদি পড়ো তাহলে পরীক্ষায় একবারে 200% কমন পাবেই পাবে। তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। তোমরা যারা এখনো নোটসপত্র পাওনি যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। নোটসপত্র পেতে হলে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পার সাবজেক্টের মাত্র 199 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 12 নয়, প্রশ্নমান 12 অলরেডি আলোচনা করে ফেলেছি, প্রশ্নমান আজকে 6 গুলো আলোচনা হবে। ক্লিয়ার? দেখো, আমি এখান থেকে বলেছিলাম তোমাদের এই যে লিঙ্গের প্রশ্নটা যেটা আছে, সেই লিঙ্গের প্রশ্নটা লিঙ্গ বৈষম্য গড়ে ওঠার যে কারণগুলো রয়েছে এই পার্টটা। ওকে, লিঙ্গ বৈষম্য গড়ে ওঠার এই যে পার্টটা রয়েছে এটা কিন্তু তোমাদের 6 নম্বরের জন্য আমার পছন্দের 1 নাম্বার প্রশ্ন বলতে পারো। ওকে, দেন আমার পছন্দের প্রশ্ন নাম্বার 2, উপজাতি সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে সেই সম্পর্কে, এটা আমাদের পছন্দের, এটা 2 নাম্বার প্রশ্ন। ওকে, আমার পছন্দের 2 নাম্বার প্রশ্ন, উপজাতি সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 6 মার্কসের জন্য, এটা প্রশ্ন নাম্বার 2। ওকে, নেক্সট, জাতি ও রাজনীতির মধ্যে সম্পর্ক বা পার্থক্য আলোচনা করো। আবার বলছি, জাতি ও রাজনীতির মধ্যে সম্পর্ক ও পার্থক্য আলোচনা করো। এটা কিন্তু আমার পছন্দের প্রশ্ন থাকছে 3 নাম্বার প্রশ্ন, এটা কিন্তু 6 এর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট চলে আসবো আমরা যে প্রশ্নগুলো যেটা পড়তেই হবে আমাদের, পরীক্ষায় আসার সম্ভাবনা একেবারে রয়েছে 200%, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমার পছন্দের 4 নাম্বার প্রশ্ন, সামাজিক স্তরবিন্যাসের নিরিখে জাতি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। অলরেডি আমি জাতি ব্যবস্থা সম্পর্কে এখানে দিয়েছি, দেখবে যে এই প্রশ্নটা পড়লে খানিকটা এই প্রশ্নটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে, কিন্তু সামাজিক স্তরবিন্যাসের নিরিখে জাতি ব্যবস্থা আলোচনা করো বললে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 6 নম্বরের এই প্রশ্নটা। ক্লিয়ার? নেক্সট, লিঙ্গ একটি সামাজিক গঠন, এই ধারণাটি ব্যাখ্যা করো। লিঙ্গ একটি সামাজিক গঠন, এই ধারণাটি ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে প্রবল, একেবারে আমার পছন্দের 5 নাম্বার প্রশ্ন বলতে পারো। 6 নাম্বার প্রশ্ন, সামাজিক স্তরবিন্যাসে ওয়েবারের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এটা একটু হালকার উপর দিয়ে দেখে যাবে, ঠিক আছে, যদিও বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। সামাজিক বিচ্ছিন্নতার মূল ক্ষেত্রগুলি আমার পছন্দের 7 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাকে এক্সট্রা হিসেবে রাখছি আমি, এটাকে কিন্তু এটাকে মেইনলি পড়বা কিন্তু ভালো করে, সামাজিক বিচ্ছিন্নতা। ওকে, নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন আমার পছন্দের, গোষ্ঠীর স্বাতন্ত্রতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে সামাজিক বিচ্ছিন্নতার এই প্রশ্নটা আর এই প্রশ্নটা সেম, 7 নম্বরের সঙ্গে 6 নম্বর প্রশ্নটা কিন্তু এই যে সেম প্রশ্ন, এটা ক্লিয়ার? নেক্সট, শ্রেণী স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমার পছন্দের 9 নম্বর প্রশ্ন রাখছি। এবং নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটাকে আমি রাখছি 10 নম্বরে। এবার এই পার্টগুলো তোমাদের যে 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্ন তোমাদের যদি না পড়তে চাও নাও পড়তে পারো, বাকিগুলোর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে একেবারে 100%। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে 6 মার্কসের যে প্রশ্নগুলো ছিল পরীক্ষায় আসার সম্ভাবনা একেবারে 200%, সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করা হয়ে গেল। আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো পরবর্তী ক্লাসটা, অর্থাৎ যেটা 6 মার্কসের পরে 3 মার্কসের সাজেশন যেটা আসবে, খুব তাড়াতাড়ি তোমরা পেতে চলেছো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।